একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে? এই ধরনের অঙ্ক যখন করবেন তখন আপনার শর্টকাট করতে গেলেও সেম প্রসেস। আপনাকে কি করতে হবে, শর্ট আপনি টাকার ফিগারটা আগে লিখে নেবেন, 2375 গুণ চিহ্ন, সর্বশেষ লাইনে যে পার্সেন্টেজটা আছে সেটা উপরে ক্যালকুলেশন করেন, 6% লাভ হয়েছে, তার মানে 100 + 6 একবারে 106 বসাই দিলাম। নিচে কি বসবে, তার আগের লাইনে যেটা আছে 5% ক্ষতি হয়েছে, তার মানে 100 - 5 একবারে বসবে 95। ঠিক আছে, এবার কাটাকাটি করেন, 2375 কে 95 দিয়ে ভাগ করেন। 2375 কে 95 দিয়ে ভাগ করলে আপনার হচ্ছে কত, 25। 25 দিয়ে 106 কে গুণ করেন, কত হয়, 25 100 2500, 6 25 150, তাহলে মানে 2650 টাকা। এটা হলো অ্যান্সার। এখন আপনি যদি সমাধান করেন বা রিটার্ন করেন, এই অঙ্কে আপনার 5% ক্ষতিতে কত টাকা বিক্রি করছেন, 2375 টাকায় বিক্রি করছেন, তখন ক্ষতি হয়েছে কত, 5% ক্ষতি হয়েছে। আচ্ছা, এখন এখানে 5% ক্ষতিতে তাহলে যদি এইটা বিক্রয় মূল্য হয়ে থাকে তাহলে ক্রয় মূল্য কত সেটা আপনাকে আগে বের করতে হবে। মনে করি ক্রয় মূল্য সমান 100 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 5 টাকা সমান 95 টাকা। এবার আপনাকে বের করতে হবে কি ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য এই পাশে লিখবো আর এই পাশে লিখবো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য তাহলে ভাগে চলে আসবে। অতএব বিক্রয় মূল্য এখানে আপনার বিক্রি করছেন কয় টাকায়, 2375 টাকায়। তাহলে আপনি সেটা লিখবেন, 2375 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, নিশ্চয়ই উপরে গুণ হবে, নিচে কি হবে 95। কাটাকাটি করবেন, 25 25 100 কত হয়, 2500। এইটা হলো আপনার ওই জিনিসটার ক্রয় মূল্য বা ওই ডাউলের ক্রয় মূল্য। এখন কথা হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। এখানে লিখবেন আবার 6% লাভে বিক্রয় মূল্য সমান 100 + 6 টাকা সমান 106 টাকা। এখন আপনি কিন্তু বিক্রয় মূল্য বের করবেন। অতএব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। আপনি বলতে পারেন আগের বারেও লিখলাম 100 টাকা ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য তখন 95 হলো, আবার এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা লিখতেছি, কেমন একটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখানে কেমন একটা দেখা গেল, কিছু করার নাই। এখানে কিন্তু আমরা নির্ধারিত করে লিখে দিয়েছি যে এটা 6% লাভে বিক্রয় মূল্য এত টাকা, আর আগেরটা ছিল 5% ক্ষতিতে বিক্রয় মূল্য এত টাকা। ঠিক আছে, তো আপনি এখানে হিন্টস হিসেবেও লিখতে পারেন, আবার 6% লাভে দিয়ে কোলন চিহ্ন দিয়ে নিচে এবার বিক্রয় মূল্য এত, এবার ক্রয় মূল্য এত টাকা হলে এত টাকা বিক্রয় মূল্য, এইভাবে লিখতে পারেন। আবার যেভাবে লিখেছে এভাবেও লিখতে পারেন। যেহেতু এখানে স্পেসিফিকভাবে আলাদাভাবে উল্লেখ করে দিচ্ছি, সেহেতু আমি সরাসরি এখানে ক্রয় মূল্য 100 টাকা ধরতেই পারি। আচ্ছা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106, নিচে হলো কত, 100 টাকা। ক্রয় মূল্য কত, এই দ্রব্যটার ক্রয় মূল্য ছিল 2500 টাকা। তো 6% যখন লাভ করবেন তখন বিক্রয় মূল্য কত হবে, 106 গুণ 2500, নিচে হলো 100। এবার এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দেন, 25 আর 106 গুণ করেন, 2650। তাহলে আপনার
কি বলছে, কত টাকা বিক্রি করলে লাভ হবে, 2650 টাকা বিক্রি করলে সেই কাঙ্ক্ষিত লাভটা হবে। তাহলে আপনি লিখবেন অতএব নির্ণয় বিক্রয় মূল্য 2650 টাকা। ব্যাস, অ্যান্সার শেষ।